বাবাই আমি শুরু করি লক্ষ কোটি সালাম জানাই নবীজি রোজায় জন্ম দিল মা জননী সালাম তাহার করে বাবাই আমার রোদ্রে ঘেমে কত কষ্ট করে ওরে আমায় লালন পালন করেছে আমি সালাম জানাই তাদের তরে সালাম নিবেন শ্রোতা সকলে শিল্পী আমি রানা বাপি সুরেতে জানা মুশারফ শাহ লিখছে আহা কষ্টের কিচ্ছা ভাই দেবর জন্য স্বামী খুনি করলো পাষাণ বউ এমন মেয়ে থেকে সাবধান সময় থাকতে হও ওরে মাজারুল মিডিয়ার কাহিনী ভাইরে বলবো চোখে আসে পানি রে এবার তবে শুরু করছি দীঘল কালো কেশ গোপনার নামটি মুন্নি হায় মায়া ভরা মুখের হাসি দেখেন গো সবাই দেখতে রাঙা পরি কত মাসুম লাগে ভাই কিন্তু ডাইনি মেয়ে এটা দেখতে পারেন হায় ওরে উপরে তার ভদ্র আছে মায়ের চলন বলন ভাব খুব বেশি রে হেলে দুলে ঘুরছে খুশিতে কিছু দূরে একটা ছেলে প্রসাব করতেছে দুষ্ট মুন্নি এটা দেখে কি যেন ভেবে মালিককে ডাকিয়া এনে দেখায় ছেলেকে দুইজন ঝগড়া করে মুন্নি হাসে তা দেখে ওরে শয়তানের খেলা তো বোন হয় সে দেখতে থাকুন আরো কত কি করে মেয়ে মানুষ রহস্যর ঘরে মাজারুল দিদারুল হায়রে আপন দুইজন ভাই মাজারুল বড় দিদারুল ছোট মা বাবা কেউ নাই কলেজেতে পরে দিদারুল ভদ্র ভালো ছেলে মাজারুল রোজের কাজ করিয়া টাকা কামাই করে ওরে ছোট ভাইয়ের আবেদার মিটিয়ে মাজারুল বলে পড়বি মনোযোগ দিয়ে বড় অনেক মানুষ হবি রে দিদারুল গেল কলেজেতে খুশি মনে হয় মাজারুল ঝাড়ু হাতে নিল কাজ করিতে তাই উঠান ঝাড়ু দিল নিজে কারণ শোনেন ভাই মা বাবা নেই তার উপরের গরিব মানুষ হায় ওরে করে নিষে তাই তো বিয়ে দেখতে থাকুন আল্লাহ ভাগ্যে কি রাখছে কোথাকার জল কোথায় গড়ায় রে সময় কাটে এবার দেখুন প্রাণের সুতা ভাই রাস্তা দিয়া বৃদ্ধ একজন মানুষ হেঁটে যায়
নামটি দুলাল মিয়া, সে মুন্নির বাবা হয়। এই গ্রামেতে আসছে একটা বন্ধুর খুঁজে, হায় ওরে সূর্য আজকে আগুন ঢালতেছে। রে গরম পিপাসায় দুলাল রে রাস্তার পাশে গেল গো বসে। ওই পথ দিয়ে মাজারুল যাচ্ছে রোজের কাজেতে, তখন দেখা হলো দুলাল মিয়ার সাথে রে। কি হয়েছে চাচাই আপনি বলুন আমাকে, এই কথা মাজারুল জিজ্ঞেস করলো আহারে। ওরে দুলাল মিয়া সবই দেয় বলে, মাজারুল বলে চলুন আমার সাথে রে, সামনে আমার বাড়ি চাচা রে। এরপর বাড়ি নিয়ে ঠান্ডা পানি দেখেতে, মাজারুলের ব্যবহার দেখে দুলাল খুশি রে। মনে মনে ভাবে আমার মেয়ে দুষ্ট রে, এমন নরম ছেলে দরকার তাহার জন্য রে। ওরে কথায় কথায় দুলাল মিয়া তাই তার ব্যাপারে আরো তথ্য নিল ভাই, নাম্বার দিয়ে দাওয়াত করলো হায়। এই ঘটনার কদিন পরে কোন কাজেতে পাশের গ্রামে আসে মাজারুল জরুরি কাজে। তখন মুন্নি শাক তুলতেছে ঘুরে ঘুরে রে, তাহার রূপে মুগ্ধ মাজারুল তাকিয়ে দেখে। ওরে তখন দুলাল মিয়া সেই দিকে এসে তাকে দেখে কাছে এসে শেষে বলে বাড়িতে যেতে। এরপর বাড়ি এনে কত কথা বলে হায়, মুন্নি ভদ্র মেয়ে তাই তো শরবত খেতে দেয়। চোখাচোখি হলো তাদের, মুন্নি হাসে রে, মাজারুলের চোখে প্রেমের আগুন জ্বেলেছে। ওরে মুন্নি গেল ঘরের ভিতরে, দুলাল মিয়া ভাবে আল্লাহ চাহিলে এই ছেলেটাই জামাই হবে রে। এই ঘটনার পরে কিছুদিন কাটিয়া যায়, দিদারুলের কলেজ এবার বন্ধ হলো হায়। ভাইকে বলে পাশের জেলায় খালার বাড়ি যায়, মাজারুল অনুমতি দিল টাকা দিয়ে হায়। ওরে খুশি মনে দিদারুল যায় চলে, তখন কল আসে মাজারুলের ফোনে, অবাক সে হয় দৌড়ে মারে ভাই রে। দৌড়াইতে দৌড়াইতে আসে পাশের গ্রামেতে, দুলাল মিয়ার অবস্থা খারাপ তা দেখে। মাজারুলকে দেখে দুলাল মিয়া কয়কে দে, মা মরা মেয়েটা এবার এতিম হইবে। ওরে কথা দাও গো বিয়ে করিবে,
আমার আত্মা তবে শান্তি পাবে রে, মাজার কথা দিল হাত ধরে। এই ঘটনার পরে কদিন চলে গেল ভাই, এরই মাঝে তাদের বিয়ে হয়ে গেল হায়। মাজারুলি বউকে আদর করে বুকে নিয়ে, রঙ্গরসের কথা বলে হাসায় মুন্নিকে, ওরে কুলে করে ঘরে যায় নিয়ে, দরজা বন্ধ করে দিল দুইজনে, সুখে দিনকাল যাচ্ছে শ্রোতারে। দেখতে দেখতে আরো কটা দিন কাটিয়া যায়, দিদারুলি চলে আসে নিজ বাড়িতে হায়। তখন মুন্নি সাজতে বসে দেখনে গোচে, দিদারুলে অবাক হইলে চিনতে না পারে, ওরে তখন মাজারুল সেখানে এসে ওরে পরিচয় করিয়ে দিল তাদেরকে, মুন্নি শুধু দিদারুলকে দেখে। দিদারুলকে প্রথমে দেখায় ভালো লেগে যায়, এমন ছেলে তার পছন্দ শুনেন শ্রোতা ভাই। স্বামীর প্রতি কেমন একটা ঘৃণা লেগে যায়, মনে মনে ভাবে আমি ওর হতে চাই, ওরে দিদারুল যায় ঘরেতে চলে, মুন্নি ভাবে সে তো দেব রে, সুযোগ আমি নিব ফাটেলে। এরপর থেকে স্বামী যখন যেত কাজেতে, দেবরের সে ধরে গান সে নিত হায় রে। আবার যখন দিদারুলে পড়তো ঘরে বসে, ঢং করিয়া কথা বলতো দেবরকে পটাতে, তবে কাশেম কিন্তু ভদ্র ছেলে, সে তো পাত্তা দেয় না একদম ভাবিকে, মুন্নি আরো অস্থির যায় হয়ে। এমন করে বেশ কিছুদিন গেল কাটিয়া, স্বামীকে সে আগের মতো পাত্তায় আর দেয় না। মাজারুল ভাবে কি যে হলো, বউটা বদলে গেছে, সে জানে না ঘরে একটা ডাইনি তুলেছে, ওরে যার জন্য পরিশ্রম করে, আরে সেই বউটা দুষ্ট অনেক রে, দুর্গ করে সুযোগ পাইতে। আরো কিছুদিন চলে যায় শুনেন প্রাণের ভাই, মুন্নির মাথায় আবার একটু খারাপ হয়ে যায়। অবশেষে ভাবে যদি স্বামী মারা যায়, দিদারুলে বাধ্য হয়ে বিয়ে করবে হায়, আরে কারণ আমার কেউ তো নাই জগতে। এরপর ভাবতে থাকে কেমন করে সে হত্যা করবে নিজের স্বামীকে।
মাজারুল বাহিরে বসে পরিশ্রম করতেছে, পিছন থেকে মুন্নি এসে গলায় ধরে রে। ওরে দস্তা দস্তি হলো সেখানে, কিন্তু মাজারুল শেষে মরলো আহারে। মুন্নি হাসে শয়তানি ঢঙ্গে। কিছু দূরে ওই যে ক্ষেতের মালিক ছিল হায়, এইদিকেতে মালিক বেটাই আসতেছিল ভাই। এই দৃশ্যটা দূর থেকে সে দেখতেছে, হায় রে মুন্নি এরপর নিজের কপাল ফাটাই দেখুন রে। ওরে লোকটা সবই ভিডিও করে, সে যে ভাবে কালকে পুলিশ ডেকে রে ধরিয়ে দিবে এই আসামিকে। সকাল বেলা দিদারুল এসে দেখে বাড়িতে দরজা খোলা, সারা শব্দ কিছু নাই, হাই রে। ঘরে এসে দেখে ভাই তার মাটিতে পড়ে আছে, দেখলেই যাই গো বুঝা গিয়াছে মরে। ওরে ভাবিও আছে বিছানাতে, ডাকে আর সে বুঝে ভাবি রে বেঁচে আছে কিন্তু ভাই মরছে। জ্ঞান ফিরেছে মুন্নি এমন ভাব করিয়া শেষে কেঁদে বলে রাতে ডাকাতে সে হায়। তোমার ভাইকে আর আমাকে অনেক মেরেছে, অজ্ঞান হয়েছিলাম আমি পারি না বলতে। ওরে কেন এসব তাহারা করেছে, দিদারুল অভিনয় পারে না ধরতে, কান্না করে যারে যারে। অপরদিকে ওই যে ক্ষেতের মালিক সুতারে দুইজন পুলিশকে ফোনে ভিডিও দেখিয়ে বিস্তারিত বলে, পুলিশই অবাক যায় হয়ে তাহার সাথে আসতে থাকে আসামি ধরতে। আরে পুলিশ বলে ভদ্র বেশে শয়তানের নানি আছে এই সমাজে, এরা খুবই ভয়ঙ্কর, হায় রে। ওই দিকেতে লাশটা দিদারুল বাহিরে এনে কান্না করছে, সাথে মুন্নি কান্না করতেছে। তখন পুলিশ সহ লোকটা এসে সেখানে বলে এই যে এই শয়তানি খুনে করেছে। ওরে এরপর দিদারুল ভিডিও দেখে মুন্নিকে দে বলে মাপ দাও করে, তোমার জন্য এমন করছি রে। এরপর মুন্নি একে একে সবই কয় তাকে, সব শুনিয়া সবাই অবাক হলো সুতারে। এমন চরিত্র যদি হয় ঘরের বউয়ে, বাহিরের শত্রু লাগবে না ক্ষতি করিতে। ওরে দিদারুল বলে পুলিশদের হায় রে, জলদি ধরে
খায়, স্বামীর সংসার সব হারাইয়া জেলে যাচ্ছে হায়। ওরে বেশি লোভ করিলে খারাপই হয়, ওরে তাই তো সাবধান থাকবেন এই জীবনে, ভিডিও লাইক দেন সকলে। সুরে সুরে শেষ করিলাম এই কাহিনী পরিচালক মাজারুল ভাই দোয়া করবেন তাই। আমি রানা পাপকি দিলাম সুরেতে গেয়ে, ভালো লাগলে মাজারুল মিডিয়া সাবস্ক্রাইব করবেন। ওরে আজকে বিদায় নিচ্ছি শ্রোতারে, আরো ভিডিও চ্যানেলে আছে রে, দেখতে থাকুন, খুদা হাফেজ।